এসএসকে থেকে শুরু করে এসএসকে যতগুলো মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই, এসএসসি নেই, বিএসসি নেই, মাদ্রাসা সার্ভিস কমিশন নেই। তাই বন্ধু আপনাদেরকে বলবো, আপনার আমার বাপ দাদা 14 পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল, মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল, আলেম বানিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, তারা আগামী দিন দেশ গঠনের কাজে লাগবে, দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে, সমাজ গঠনের কাজে তারা নিয়োজিত হবে। কিন্তু এই তৃণমূল সরকার, বর্বর সরকার, সেই মাদ্রাসাগুলো থেকে আজকের হাদিসকে তুলে দিচ্ছে, কোরআনকে তুলে দিচ্ছে, ইসলামিক যে তাহজিব তামাদ্দুন ছিল সেগুলোকে তুলে দিয়ে প্রাইমারি স্কুলের মতো রূপান্তরিত করার চিন্তা ভাবনা এই তৃণমূল সরকার নিয়েছে। এবং আরো আপনাদেরকে জেনে রাখতে হবে, এই তৃণমূল সরকারের আমলে এই পশ্চিম বাংলার বুকে এক শ্রেণীর মাদ্রাসার টিচার তারা রাজপথে আন্দোলন করছে। কি জন্য আন্দোলন করছে? তারা আন্দোলন করছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবিতে তারা আন্দোলন করছে। কিন্তু এই দিদিমণি এত বড় বর্বর, এত বড় নিজ মনের, বাংলার আপনার আমার মানুষকে, আপনার আমার সমাজের ভাইদেরকে বোনেদেরকে দুধের গাই ভাবে। তাই তিনি এদের সন্তানদেরকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য ন্যূনতম মিড ডে মিলের ব্যবস্থা এই তৃণমূল সরকার করতে পারে না। কিন্তু পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোর ছাত্রদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা হয়, কিন্তু সেই স্কুলের আশপাশে যে সমস্ত কুত্তাগুলো ঘোরে, যে সমস্ত কুকুরগুলো থাকে, তাদের বাচ্চার খাবারের ব্যবস্থা এই তৃণমূল সরকার করে। তাই বন্ধু আপনাদেরকে বলবো, আপনাকে আমাকে কুত্তার বাচ্চার থেকেও খারাপ যদি কেউ ভেবে থাকে, তার নাম হলো এই দ্বিচারিতার মমতা ব্যানার্জি। তাই আপনাকে আমাকে সজাগ হতে হবে। এই ভারত স্বাধীন করার জন্য আপনার আমার পূর্বপুরুষ, আপনার আমার বংশধরেরা যেমন ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, ঠিক তেমনি ভাবে মাদ্রাসা বানাতে, মসজিদ বানাতে, কবরস্থান বানাতে অগাধ সম্পত্তি দান করেছেন। ফেরকা আছে, যত দল আছে, সকলকে বলবো দিনের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে মাদ্রাসা বাঁচাতে ঐক্যর ডাক আজকের এই শহীদ মিনার ময়দান থেকে দিলাম।